আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব স্থিতিকোণ বা নিশ্চল কোণ সম্পর্কে। স্থিতিকোণ বোঝার আগে আমাদের বুঝতে হবে ঘর্ষণ জিনিসটা কি। তো মনে করো তুমি রাস্তায় হাঁটতাছো, ওই মোমেন্টে বৃষ্টি পড়লো। এখন বৃষ্টি পড়ছে ভালো কথা, তোমার ছাতা নাই, তুমি কি করছো? এখন তুমি ফুটপাতে হাঁটা শুরু করছো। ফুটপাতে আবার টাইলস দেওয়া। সো বৃষ্টি পড়ার ফলে ফুটপাতটা একদম ভিজে গেছে, টাইলসওয়ালা ফুটপাতটা ভিজে গেছে। এখন তুমি হাঁটতাছো, তোমার হঠাৎ করে ইমার্জেন্সি কল আসলো, তোমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কোনো রিক্সাও পাইতেছো না। তাহলে কি করতেছো? তুমি তাড়াতাড়ি হাঁটা শুরু করছো, বা বলতে পারো দৌড়ানো, এক প্রকার দৌড়ানোই শুরু করছো। যখন দৌড়ানো শুরু করছো, ওই মোমেন্টেই তুমি আছাড় খাই পড়ে গেছো। এখন কেন আছাড় খাইছো বলো তো? অনেকেই বলবে যে পিছলা ছিল দেখে। আচ্ছা ঠিক আছে, পিছলা পিছলা জিনিসটা কি? পিছলা, এখন তুমি বলবা পানি ছিল দেখে এই জায়গাটা মসৃণ হয়ে গেছে, এই কারণে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, মসৃণ হয়েছে। তো মসৃণ হওয়ার ফলে আমি কেন পড়বো? আমার কিসের কারণে আমি দৌড়াইলেও পড়ি না, কিন্তু বৃষ্টি পড়লো, পানি ভিজে গেছে, এই কারণে আমি পড়ে গেলাম। এটার সায়েন্সটা কি? এটার সায়েন্স হইতেছে, তোমার বৃষ্টির পানি পড়ার ফলে জায়গাটা মসৃণ হয়ে গেছে। মসৃণ হওয়ার ফলে কি হয়েছে? তোমার যে ওজন আছে, সেই ওজনে সমান প্রতিক্রিয়া বল তোমার সেই তলটা দিতে পারে নাই। যখন বৃষ্টি পড়ে না, স্বাভাবিক শুষ্ক থাকে, তখন তুমি যদি দৌড়াও তুমি কিন্তু পড়বা না। কারণ তোমার যে রাস্তা, সেই রাস্তার যে তল, সেই তলটা তোমার ওজনের সমান প্রতিক্রিয়া বল দিতে পারে। এটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তুমি যে বল রাস্তাকে দিতেছো, রাস্তা সেম বল তোমাকে দিবে নিউটনের থার্ড ল অনুসারে। সো এটাকে আমরা বলি লম্ব প্রতিক্রিয়া বল। এখন তুমি যেই তল হাঁটতেছো, সেই তল তো অমসৃণ ছিল, এই কারণে তুমি ঘর্ষণ ফিল করছো। এটাকেই বলে ঘর্ষণ। যখন তুমি অমসৃণ তলে বল দিবা, তখন সেই বলের সমান প্রতিক্রিয়া বল তোমাকে দিবে রাস্তা। তখন তুমি সুন্দর মতো হাঁটতে পারবা, অর্থাৎ পড়ে যাবা না বা আছাড় খাবা না। কেন আছাড় খাবা না? কারণ তোমার লম্ব প্রতিক্রিয়া বল যত বেশি হবে, তোমার ঘর্ষণ বল তত বেশি হবে। কিন্তু একটা জিনিস নোটিস করবে, যখন বৃষ্টিতে ভেজা থাকে তখন কিন্তু তোমার তল মসৃণ হয়ে যায়। মসৃণ তল তোমার সমান বলের লম্ব প্রতিক্রিয়া বল দিতে পারে না, যেই কারণে লম্ব প্রতিক্রিয়া বল কম আসে, যেই কারণে ঘর্ষণ বলও কম হয়। আর ঘর্ষণ বল কম থাকার কারণে তুমি কিসের সাথে ঘর্ষণ খাবা? এই কারণে তুমি পড়ে যাও। এই কনসেপ্টটা কি বলা হয়? ঘর্ষণ। ঘর্ষণ কীভাবে কাজ করে আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই কনসেপ্টটা কাজে লাগায় আমরা শিখব হচ্ছে স্থিতিকোণ বা নিশ্চল কোণ। এখন নিশ্চল কোণ কাকে বলে? মনে করো তুমি একটা তলে একটা বস্তুকে রাখছো, ধরো একটা টেবিলে বস্তুকে রাখছো। এখন টেবিলটা এমন টেবিল, ফোল্ডিং টেবিল, সেই টেবিলটাকে তুমি উপরে উঠাইতে পারবা। মনে করো এমন একটা টেবিল, যে টেবিলের উপর তুমি একটা বস্তু রাখছো। এখন সেই টেবিলটাকে উঠাইলে এই থিটা ডিগ্রি কোণ পর্যন্ত, আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ পর্যন্ত উঠাইলা। এই অবস্থায়ও বস্তুটা স্থিরই আছে। এখন থিটা ডিগ্রি থেকে হালকা একটু যদি উপরে উঠাও, তাহলেই বস্তুটা পড়ে যায়। অর্থাৎ যেই এক্স্যাক্ট কোণে তোমার বস্তুটা স্থির থাকবে আনত তলে, সেই কোণটাকে আমরা বলি নিশ্চল কোণ বা স্থিতিকোণ। নামের মধ্যে আছে নিশ্চল, অর্থাৎ চলবে না, বন্ধ থাকবে, অর্থাৎ এরকম স্থির থাকবে। যেই কোণে, অর্থাৎ কোনো একটা তলকে আনত তলে আনুভূমিকের সাথে যেই কোণে থাকলে তোমার বস্তুটা স্থির থাকবে, সেই কোণকে বলা হয় নিশ্চল কোণ। এখন এই নিশ্চল কোণটা কীভাবে বের করবা? একটু আগে যে আমরা কনসেপ্টটা শিখছি যে লম্ব প্রতিক্রিয়া বল তোমার ঘর্ষণ বলের সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বল দিতে পারলে ঘর্ষণ বল বাড়ে, লম্ব প্রতিক্রিয়া বল কম হইলে ঘর্ষণ বল কমে। এখান থেকে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি যে সমানুপাতিক। সমানুপাতিক উঠাইতে হইলে আমাদের একটা ধ্রুবক আনার লাগবে। তো আমরা একটা মিউ ধ্রুবক আনলাম। এখান থেকে যে ধ্রুবকটা পেলাম, এটাকে বলে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এরকম দুইটা আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতি ঘর্ষণের ক্ষেত্রে হচ্ছে তুমি গতিশীল বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ কিভাবে কাজ করে সেটা আলাদা টপিক। আজকের জন্য আমরা স্থিতি ঘর্ষণেই থাকবো। এখন দেখো, একটা আনত তলে আমি একটা বস্তুকে রাখছি থিটা কোণে। আনত তলটা আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন এই অবস্থায় আমার যে বস্তুটা আছে, সেই বস্তুর তো একটা ওজন আছে, রাইট? এখন সেই ওজনটা তো গ্র্যাভিটি বরাবর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে, এই কারণে এটা একদম নিচ বরাবর কাজ করবে। এখন এটা যদি আনুভূমিক তলে স্বাভাবিকভাবে থাকতো, তাহলে এটা বলটা যেই ওজনটা দিত, সেটাই কিন্তু তার লম্ব প্রতিক্রিয়া বল হইতো, কারণ এখানে কোনো কোণ নাই। তোমার বস্তুর যে ওজন আছে, সেই ওজনটাই তোমার তল ব্যাক করে দিতেছে লম্ব প্রতিক্রিয়া বল হিসেবে। সো এখানে এভাবেই হয়। কিন্তু তোমার যেহেতু আনত তল আছে, তোমার তো ওজনটা
নিচেই থাকবে, বাট তোমার বস্তু কিন্তু নিচে ছিল না, বস্তুটা কিন্তু একটু হেলানো। তাই বস্তুর লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু ওইভাবে সোজা হবে না, একটু হেলানোই থাকবে। কেন? কারণ লম্ব প্রতিক্রিয়া বলটা কি তলের উপর, তলের সাথে লম্ব, নামের মধ্যে আছে তলের লম্ব প্রতিক্রিয়া বল। এখন তোমার তলই আছে হেলানো, তাহলে লম্বটাও হবে হেলানো, কিন্তু আনুভূমিকের সাথে সেটা লম্ব থাকবে না, অবশ্যই, কমন সেন্স। সো এখন এই যে এই লম্ব প্রতিক্রিয়া বল, এটাকে যদি আমরা পেছনে বর্ধিত করি তাহলে আমরা পেয়ে যেতেছি আমার বস্তুর যে ওজন তার একটা উপাংশ। আর যদি সেই বস্তুটার সামনে যদি আমি আরেকটা রেখা টানি তাহলে সেটা হইতেছে ওজনের আরেকটা উপাংশ। আমরা ভেক্টর থেকে আমরা জানি যে একটা বলকে আমরা একাধিক উপাংশে ভাগ করতে পারি। এখন এটা যেহেতু লম্ব প্রতিক্রিয়া বল, এ কারণে আমরা এটাকে সমকোণে বিভাজন করব, যেহেতু এটা লম্ব প্রতিক্রিয়া, লম্ব তলের সাথে লম্ব থাকার কারণে এই সাইডেও এটা লম্বই থাকতেছে। লম্ব যেহেতু থাকতেছে এই কারণে আমরা সমকোণে বিভাজন করব। বিভাজন করার ফলে আমরা কি পাইতেছি, আমরা নিচেরটা পাইতেছি mg cos থিটা, আর এই সাইডে এটা পাইতেছি mg sin থিটা। এখন mg sin থিটাটা কি? mg sin থিটাটাই কিন্তু আমাদের ঘর্ষণ বল। কিভাবে? কারণ আমার বস্তুটা নিচের দিকে আছে কিন্তু পড়তেছে না কিভাবে? আমার বস্তুটা তো এই জায়গায় আছে, আমার বস্তুটাকে যদি আরও, আমার তলটাকে যদি আরও একটু উপরে উঠাই তাহলে কিন্তু বস্তুটা নিচে যাবে গা মানে কি? অর্থাৎ mg sin থিটার মান বেড়ে যাবে। তাহলে এখন কেন নিচে নামতেছে না? কারণ mg sin থিটার মান আর ঘর্ষণ বলের মান সেম দেখি, এই কারণে আমরা লিখতে পারি Fs অর্থাৎ ঘর্ষণ বল ইকুয়াল টু mg sin থিটা। এখন mg sin থিটা আর ঘর্ষণ বল সমান কিভাবে হয়েছে? কারণ এই বস্তুটা এখনো পড়তেছে না। বস্তুটা যদি mg sin থিটা বেশি থাকতো তাহলে নিচে পড়তো, ঘর্ষণ বল বেশি থাকলে উপরে উঠতো। যেহেতু কিছুই হইতেছে না সুতরাং দুটোই সেম। ঘর্ষণ বল কিন্তু সবসময় বলের বিপরীত দিকে থাকবে। যেহেতু mg sin থিটা এই দিকে কাজ করতেছে তার মানে বলের বিপরীত দিকেই ঘর্ষণ বল, এই কারণে এটার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বলটা থাকে। এখন লম্ব প্রতিক্রিয়া বল হইতেছে উপরের দিকে। এখন এটা যদি নিচে বর্ধিত করি তাহলে আমরা পাইতেছি ওজনের একটা উপাংশ, সেটা হইতেছে mg cos থিটা। উপরে যেহেতু আর কোনো এক্সট্রা বল নাই এই কারণে সেই লম্ব প্রতিক্রিয়াটার মান হইতেছে mg cos থিটা। কারণ লম্ব প্রতিক্রিয়ার মানে যদি সাথে যদি আরও কিছু থাকতো তাহলে এটা উপরের দিকে উঠে যেত, যেহেতু উঠতেছে না। আর নিচে mg cos থিটাও যদি লম্ব প্রতিক্রিয়া বলের চেয়ে বেশি হইতো তাহলে নিচে নেমে যেত, সেটাও হইতেছে না। সুতরাং এই জায়গায় যে উপাংশ সেটা আর লম্ব প্রতিক্রিয়া বল সেম, এই কারণে আমরা r = mg cos থিটা লিখতে পারি। এখন আমরা একটু আগেই সম্পর্ক থেকে বুঝতে পারলাম যে কাদায় যে পিছলা খেয়ে পড়ে যাওয়া বা বৃষ্টির পানিতে দৌড়াইতে গেলে যে পড়ে যাওয়া, সেইখান থেকে যে একটা সূত্র আমরা ফর্ম করছি, সেই সূত্রটা এখন কাজে লাগাবো যে μs = Fs/r, অর্থাৎ ঘর্ষণ বল ভাগ লম্ব প্রতিক্রিয়া বল। এখন ঘর্ষণ বল সমান আমরা একটু আগে জানছি mg sin থিটা, লম্ব প্রতিক্রিয়া বল সমান আমরা পাইছি mg cos থিটা। mg কাটা sin থিটা বাই cos থিটা হইতেছে tan থিটা। তো সুতরাং আমরা বলতে পারি যে μs অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেইটা সমান tan থিটা। তোমার ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমার লম্ব তলে তোমার মান দিয়ে দিবে স্থিতি ঘর্ষণের। এখন তোমার বলবে লম্ব তলের যে স্থিতিকোণ বা নিশ্চল কোণ সেটা কত, কীভাবে বের করবে? এই যে tan থিটা = μs, তাহলে থিটা হবে tan ইনভার্স μs। এইভাবে তুমি স্থিতিকোণ বা নিশ্চল কোণ বের করতে পারবা। তো আশা করি আমি স্থিতিকোণ বা নিশ্চল কোণটা সম্পূর্ণ বোঝাইতে পারছি তোমাদের। তোমরা আরও এরকম জটিল কনসেপ্টগুলো ক্লিয়ার করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।